যা একবার জমিতে ছড়ালে দ্রুত বংশ বিস্তার করে। প্রতিটি পেঁপে বাগানেই এই ভাইরাস আক্রমণ করে। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে পেঁপে গাছের পাতার ছবিগুলো দেখছেন, এগুলো ভাইরাসে আক্রান্ত পেঁপে গাছ। এই ভাইরাসের নাম হচ্ছে মোজাইক ভাইরাস। প্রতিটি পেঁপে বাগানেই এই ভাইরাস আক্রমণ করে। তো আজকে আমি আপনাদের এই মোজাইক ভাইরাসের লক্ষণ, কিভাবে এই ভাইরাস ছড়ায় এবং কি কি করণীয় এ সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। তো গত বেশ কয়েকদিন যাবত আমি আমার পেঁপে বাগানে লক্ষ্য করেছিলাম যে কিছু কিছু পেঁপে গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কুকড়িয়ে যাচ্ছে এবং মুচড়িয়ে যাচ্ছে। পাতাগুলোর এই অবস্থা দেখে আমি পাতাগুলোর কিছু ছবি তুলে নিয়ে আমার ফুফাতো ভাই সজীবকে দেখাই। তারপর ও আমাকে এই ওষুধগুলো সাজেস্ট করে। ওষুধগুলো ওদের দোকান থেকে আনার পর সকালবেলা এগুলো আমি স্প্রে করার জন্য আমাদের পেঁপে বাগানে নিয়ে যাচ্ছি। এই ওষুধগুলো থেকে কেমন রেজাল্ট পাই সেগুলো আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আসি আমাদের মূল টপিক, মোজাইক ভাইরাস সম্পর্কে। এই মোজাইক ভাইরাসের লক্ষণগুলো হচ্ছে পেঁপে গাছের পাতাগুলো কুকড়ে যায় এবং মুচড়ানো অবস্থায় থাকে। গাছের নতুন পাতাগুলো ছোট হয় এবং অস্বাভাবিক আকার ধারণ করে। গাছের ফলন কমে যায় এবং গাছে যে ধরন্ত ফলগুলো থাকে সেগুলো স্বাভাবিকভাবে যেভাবে বড় হয় সেভাবে বড় হয় না। বড় হতে অনেক সময় লাগে এবং গাছগুলো দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দুর্বলতার কারণে গাছগুলো মারাও যায়। তো এবার আসি এই ভাইরাস যেভাবে পুরো বাগানে ছড়িয়ে পড়ে। মূলত এই ভাইরাস ছড়ায় এক ধরনের সাদা মাছি থেকে। এই মাছিগুলো ভাইরাসে আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছগুলোতে ভাইরাস ছড়িয়ে দেয়, যা একবার জমিতে ছড়ালে দ্রুত বংশ বিস্তার করে। আবার জমিতে অনেক ধরনের আগাছায়ও এই ভাইরাস লুকিয়ে থাকে। পরে সাদা মাছি এই আগাছাগুলো থেকে গাছগুলোতে এই ভাইরাস ছড়িয়ে দেয়। তবে আমার পেঁপে বাগানের ক্ষেত্রে মনে হয় আমি আমার পেঁপে বাগানের ভিতর দিয়ে যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়েছে। যারা সাদা মাছি নিয়ন্ত্রণের জন্য জমিতে নিয়মিত কীটনাশক প্রয়োগ করবেন এবং জমির আগাছাগুলো পরিষ্কার রাখবেন, তাদের বাগানে এই ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা খুবই কম। আর হ্যাঁ, একবার বাগানের গাছগুলো এই ভাইরাসে আক্রান্ত হলে পুরোপুরিভাবে এই ভাইরাস দমন করা যায় না। কীটনাশক ব্যবহার করে নতুন কোনো গাছে ভাইরাস ছড়ানোটা বন্ধ করা যায়। যাই হোক, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন সকল পেঁপে চাষে ভাইদের ও আমাদের বাগান এই কঠিন ভাইরাস থেকে মুক্ত রাখে এবং সকলের পেঁপে চাষে বারাকা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।